হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। তো লাস্ট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করা হয়েছিল মুরুগুমা ড্যামের ভিউ পয়েন্ট। তো আমরা তো এখন যাচ্ছি মুরুগুমা ড্যামের ভিউ পয়েন্ট দেখে। জাস্ট ভিউ মানে ড্যামের একদম সাইড দিয়ে একটা রাস্তা বেরিয়ে গেছে, তো সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। মানে উপর থেকে একরকম ভিউ আর ড্যামের সাইড থেকে একরকম ভিউ। ওই দূরে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, আমরা ঠিক ওই পাহাড়ের উপরটাই ছিলাম, এখন একদম ড্যামের সাইড দিয়ে যাচ্ছি। তো এই ভিউটা বেশ সুন্দর। আগের ভিডিওতে দেখেছেন উপর থেকে যে ভিউটা দেখা যাচ্ছিল সেটাও অন্যরকম একটা সৌন্দর্য ছিল, আর এই ভিউটাও দেখতে কিন্তু বেশ সুন্দর। চারিদিকে পাহাড়ে ঘেরা, মাঝখানে ড্যাম, তো এটা দেখতেও বেশ ভালো লাগছিল। ড্যামের একদম সাইড দিয়ে একটা রাস্তা, এই রাস্তা দিয়ে আর কি বেরোতে হবে। তো সেই রাস্তা দিয়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি। আর আপনাদের যেমনটা বললাম যে আমরা আজ যাবো শান্তিনিকেতন, তো শান্তিনিকেতনের জন্যই বেরিয়ে পড়েছি। তো চলুন আজকের ভিডিও এখান থেকেই শুরু করছি। আশা করি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে নিশ্চয়ই আমার পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন যে কী ভালো বা কী খারাপ লাগছে, তাহলে আমারও ভিডিও বানাতে বেশ ভালো লাগবে। তো চলুন রাস্তায় যা যা আজকে দেখানো যায় আর আমরা যা যা দেখবো তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখা হচ্ছে আবার যেখানে দাঁড়াই, তো সেখানে গিয়ে আপনাদের সঙ্গে আবার কথা বলছি। তো আমাদের পুরুলিয়া হচ্ছে এখন লাস্ট পাহাড়, ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে। তো পুরুলিয়া এখন শেষ, পুরুলিয়া টাটা করে এখন আমরা যাচ্ছি লালমাটির দেশ বীরভূম। তো চলুন আপনাদেরও সঙ্গে করে নিয়ে যাই লালমাটির দেশে। হ্যাঁ, আর বীরভূমের শান্তিনিকেতনও চলছে এখন পৌষ মেলা, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন এখন পুরুলিয়া বাই বাই করে এখন আমরা বীরভূমের দিকে এগোই। তো সবে এসে এই যে পৌঁছালাম, আর চোখ মুখ দেখে বুঝতেই পারছেন যে অবস্থা খুব খারাপ। সেই বেরিয়েছি সকাল 10টা নাগাদ, আর এসে পৌঁছালাম এখন হচ্ছে বোলপুরে 7টা বাজে, 7টা 10-15 বাজে। তো সবে এলাম। তো এটা হচ্ছে আজকে আমাদের থাকার মানে হোমস্টে না, রিসর্ট আর কি, এটা একটা রিসর্ট। তো সবে এলাম, একটু ফ্রেশ হয়ে তারপরে বাইরে বেরিয়ে আপনাদের পুরো রিসর্টটাও দেখাবো, আর কি করছি কি না করছি সেটাও দেখাবো। তো চলুন আগে ফ্রেশ হয়ে নিই। চোখ মুখের অবস্থা খুবই খারাপ আর ভীষণ টায়ার্ড, যেটা বলার মতো নয়। তো চলুন আগে ফ্রেশ হই, তারপর আবার কথা বলছি। তো এই যে হচ্ছে আমাদের রিসর্ট, আর রাত্রেবেলার ভিউ এটা। তো সকালবেলা আমি উঠে পুরোটাই শেয়ার করব, আমাদের রুম ট্যুর আর বাইরের ভিউটাও সবটাই শেয়ার করবো। এখন রুম ট্যুর শেয়ার করছি না। আর আমরা এখন একটু রেডি হয়ে নিয়েছি। তুমি লক করেছো গাড়ি? আর এই যে দেখাচ্ছে, আর রাতের ভিউটা বেশ সুন্দর, কিন্তু আর আশেপাশে কিছু দেখার নেই এখন যেহেতু অন্ধকার। আর ওদিকে আমাদের একটা টোটো এসছে, তো আমরা এখন যাব হচ্ছে একটু পৌষ মেলায়। আর আমি এসে ফ্রেশ হয়ে
একটু রেডি হয়ে নিয়েছি হালকা করে আর কি। আর এখন যেহেতু পৌষ মেলা চলছে আর কি শান্তিনিকেতনে, তো ভাবলাম যাই গিয়ে একবার একটু দেখে আসে। এখন মোটামুটি 8টা সাড়ে 8টা মতো বাজে। তো আমরা সবাই যে রেডি হয়ে এখন টোটোতে করে যাব। এখান থেকে বেশিক্ষণে নয়, 10-15 মিনিট মতো লাগবে হয়তো যেতে। তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করবো পৌষ মেলা কেমন হয়। আমাদেরও প্রথম অভিজ্ঞতা এবার পৌষ মেলা শান্তিনিকেতনের। তো ভাবলাম যে এসছি যখন একবার ঘুরেই আসি, হয়তো ঘন্টাখানিক মতো থাকবো। তো চলুন গিয়ে আবার আপনাদের ওখানে দেখাচ্ছি। তো এই হচ্ছে মেলার ভিড় রাস্তায়। তো রাস্তায় যে দেখুন প্রচণ্ড ভিড় মেলার। রাত এখন বাজে 9টা মতো, 9টা বাজে 9টা মতো বাজে 8টা। তো এই যে মেলার ভিড় হচ্ছে। আর আমরা টোটো থেকে নেমে টোটো করে এসেছিলাম, তো ভেতরে হচ্ছে টোটো আর যেতে দিচ্ছে না বলে টোটো থেকে নেমে এখন হচ্ছে হেঁটে যাচ্ছি মেলার দিকে। তো চলুন মেলাতে গিয়ে আবার আপনাদের দেখাচ্ছি। দেখেছি আমি তলা দিয়ে নিচে দিয়ে টাকা টাকাতে যাচ্ছি। এটা দেখো, এটা দেখতে ভালো লাগছে। এই যে হচ্ছে পৌষ মেলার সব জিনিসপত্র মেনলি হাটে যেগুলো পাওয়া যায় আর কি, সোনাঝুরির হাটে। তো এখানে সেম সেই সব জিনিসই মেলা রাখা যায়, আলাদা কিছুই নেই। এই তো শিবুরা, এই যে শিবুরা। হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট কানের, আমি অত ছোট নিতে চাই না। এটা দুর্গা, দেখো এটা দুর্গা লক্ষ্মী। হ্যাঁ হ্যাঁ, এটা সুন্দর। কচ্ছপ নেবে, কচ্ছপ ভালো। এই দাঁড়াও, চলো। আচ্ছা সুতরাং আমি পুরস্কার পেয়ে আছি, এখানে এসো। আচ্ছা সুতরাং আমি পুরস্কার পেয়ে আছি, এখানে এসো। আচ্ছা সুতরাং 50 টাকা ঠিক ছিল না, 80 টাকা বেশি। আমি কাকু যাচ্ছি, অনেকে নিয়ে কন্ট্রোলগুলো দাঁড়িয়ে আছি, তুই কন্ট্রোলগুলো চড়াই। বড় চোখ আটকে যাবে এখানে গিয়ে। দেখো দেখে ডাকছে আবার আমায়, হেবি দাম। আমি কিনি না, গত বছর আমি কিনে নিচ্ছিলাম এই দামের জন্যই। এই জিনিসটা দেখতে সুন্দর, সামনের বেসিনের সামনে রাখা যাবে। কত? চল একটু খাবার দোকানে চলো, আমার খিদে পেয়েছে। খাবার দোকান মনে হয় তোমার পাশেরটা দেখো, তোমার জন্য এইটা দেখো। ওই তো না না, ও বলছে যে এইগুলোকে কি বলে জানো রথিন? এখন আমরা কিছুই অবশ্য শোনা যাবে না। তো আমরা এসে ফিশ ফ্রাই খেতে, হ্যাঁ তো আমরা হচ্ছে ফিশ ফ্রাই নিয়েছি দুটো। এই যে আমাদেরটা রেডি হচ্ছে ফিশ ফ্রাই। চলো টেস্ট করে দেখি কেমন খেতে। আমরা মেলা থেকে তো ঘুরে এলাম, আর আপনাদের সঙ্গে শেয়ারও করেছি শান্তিনিকেতনের পৌষ মেলা। তো এখন এই যে চলে এসছি আমরা রিসর্টে, আর রাত্রে খাবার দাবারও দিয়ে গেছে, এখনও খাইনি। তো খেয়ে দিয়ে শুয়ে পড়বো, আর সকালে আপনাদের সঙ্গে আবার শেয়ার করবো পুরো রিসর্টটা, বনবিথি। তো পুরো রিসর্টটা আবার কাল আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন তো রাত্রেবেলায় কিছু দেখা যাচ্ছে না। কি হলো? তো চলুন এখনকার মতো গুড নাইট, আর সকালবেলা পুরো রিসর্টটা ঘুরে দেখাবো, রুম ট্যুর দেবো আপনাদের সঙ্গে। তো এখনকার মতো গুড নাইট, টাটা। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর সবাইকে নিয়ে ভালো থাকবেন। তো চলুন আজকের মতো টাটা।